পরীক্ষিতকে ঋষি শৃঙ্গির অভিশাপ। পরীক্ষিত ছিলেন অভিমন্যু ও উত্তরার সন্তান। পাণ্ডবরা নিজেদের রাজ্য পরীক্ষিতকে দিয়ে স্বর্গের জন্য প্রস্থান করেন। এই সময় প্রজারা পরীক্ষিতের রাজত্বে সুখে বসবাস করছিলেন। কলিযুগ এসেছিল, কিন্তু রাজা পরীক্ষিতের কারণে পৃথিবীতে আধিপত্য স্থাপন করতে পারেনি কলিযুগ। এমতাবস্থায় রাজা পরীক্ষিত শিকারের জন্য বনে যান। বনে গিয়ে ঋষি শমিকের সাথে সাক্ষাৎ হয়। এই সময় ঋষি শমিক ছিলেন কঠোর তপস্যায় মগ্ন এবং তিনি মৌনব্রত পালন করছিলেন। তাই ঋষি যখন পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিলেন না, তখন পরীক্ষিত ঋষি শমিকের গলায় একটি সাপ ঝুলিয়ে দেন। এই পুরো ঘটনাটি ঋষি শমিকের পুত্র শৃঙ্গি জানতে পেরেছিলেন এবং তিনি ক্রুদ্ধ হয়ে পরীক্ষিতকে অভিশাপ দেন যে 7 দিন পর নাগরাজ দক্ষক তাকে দংশন করবে এবং তিনি মারা যাবেন। এই 7 দিন পর সাপ দংশন করার কারণে পরীক্ষিত মারা যান এবং তখন থেকেই কলিযুগ শুরু হয়।